নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অবশেষে বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডারের বিজ্ঞপ্তি জারি করা হলো রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন এবং তাদের যোগ্যতা মান কীভাবে নির্ণয় করা হবে এবং কিভাবে পাবেন, সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে। ডেটটা দেখুন 19/5/2026, অর্থাৎ গতকালকে সন্ধ্যের দিকে এই অর্ডারটি জারি করা হয়েছে। এখানে নোটিফিকেশনে বলা হয়েছে, দ্য গভর্নর ইজ হেয়ার বাই প্লিজড to introduce a scheme Annapurna Yojana of the Government of West Bengal to provide all women residing in the state with an assured monthly financial assistance of rupees 3,000 per month for empowerment and social economic upliftment of women subject to the following condition। অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে এটা ঘোষণা করা হয়েছিল যে সমস্ত মহিলাদের জন্য তাদের উন্নতি বা তাদের যে আর্থিক সঙ্গতি সেটি বাড়ানোর জন্য 3,000 টাকা করে প্রতি মাসে সহায়তা প্রদানকারী অন্নপূর্ণা যোজনা স্কিমটাকে এখানে লঞ্চ করা হবে, এবং গভর্নরের তরফ থেকে এই স্কিমটা লঞ্চ করা হচ্ছে নিম্নলিখিত শর্তাবলীর ওপর ভিত্তি করে। এবার শর্তাবলীতে কী কী আছে, অর্থাৎ কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিন। নাম্বার 1, সি ইজ এজড বিটুইন 25 to 60 ইয়ার্স, অর্থাৎ তাকে বয়স হতে হবে, অর্থাৎ যে এই ভাণ্ডারের সুবিধা নেবে তার বয়স হতে হবে অন্ততপক্ষে 25 থেকে 60 বছরের মধ্যে, অর্থাৎ 25-এর কমেরা পাবে না, 60-এর বেশিরা পাবে না। 2 নম্বর যে পয়েন্টটা সেটা অত্যন্ত ভাইটাল। দেখুন, সেখানে বলা হয়েছে সি ইজ নট ইন এনি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট গেটিং রেগুলার স্যালারি অর পেনশন আন্ডার দ্য ইউনিয়ন অর দি স্টেট গভর্নমেন্ট, এনি স্ট্যাচুটরি বডি, গভর্নমেন্ট আন্ডারটেকিং, পঞ্চায়েত, মিউনিসিপ্যাল বডি, লোকাল বডি, টিচিং অর নন টিচিং এমপ্লয়মেন্ট আন্ডার দি স্টেট গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এটসেট্রা। অর্থাৎ সে যেন কোনো পার্মানেন্ট জব বা পার্মানেন্ট জবের স্যালারি বা তার থেকে পেনশন যেন না পেয়ে থাকে, এরকম কোনো স্টেট গভর্নমেন্ট বা ইউনিয়ন গভর্নমেন্টের তরফ থেকে বা কোনো স্ট্যাচুটরি বডির তরফ থেকে বা কোনো গভর্নমেন্ট আন্ডারটেকিং সংস্থার তরফ থেকে বা পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি বডি বা লোকাল বডি, টিচিং বা নন টিচিং এমপ্লয়মেন্ট কোনো কিছুর তরফ থেকে সে যেন কোনো রকম চাকরি না করে থাকে বা সেই তরফ থেকে যেন পেনশন না পেয়ে থাকে। অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের সরকারি কর্মচারী বা গ্র্যান্টিন এড সংস্থা যে সমস্ত কর্মচারী আছেন, সেই মহিলাটি মানে যিনি এটার জন্য আবেদন করবেন তিনি যেন সেই সংস্থার কর্মী না হয়ে থাকেন বা এই ধরনের সংস্থা থেকে যেন তিনি পেনশন বা ফ্যামিলি পেনশন না পেয়ে থাকেন। 3 নম্বর দেখুন, সি ইজ নট পেইং এনি ইনকাম ট্যাক্স, সে যেন কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স পে না করে থাকেন। এখানে দেখুন, এই 3টি কন্ডিশন ফুলফিল যদি হয়ে থাকে কোনো মহিলার ক্ষেত্রে, তাহলে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারে বা তার মাধ্যমে টাকা পেতে পারে। এর পাশাপাশি আরও কী বলা হয়েছে দেখুন, নাম্বার 2, দ্য স্টিপুলেটেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট অফ রুপিস 3,000 পার মান্থ শ্যাল বি ক্রেডিটেড ডাইরেক্টলি থ্রু ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, অর্থাৎ ডিবিটি, টু দ্য আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন দ্য নেম অফ দ্য বেনিফিশিয়ারি উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। অর্থাৎ 1 জুন 2026 থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে সেই সমস্ত মহিলাদের নিজের নামের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা যদি থাকে, তাহলেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3,000 টাকা ডাইরেক্ট এখানে জমা হয়ে যাবে। নাম্বার 3 দেখুন, অল দ্য এক্সিস্টিং বেনিফিশিয়ারিজ অফ দ্য লক্ষ্মীর ভাণ্ডার স্কিম শ্যাল বি মাইগ্রেটেড টু দ্য অন্নপূর্ণা যোজনা এক্সেপ্ট, অর্থাৎ সমস্ত লক্ষ্মীর ভাণ্ডারে যারা যারা উপভোক্তা ছিলেন তারা সকলেই অন্নপূর্ণা যোজনা পাবেন, এক্সেপ্ট অর্থাৎ কারা কারা ছাড়া দেখুন, ডেড, শিফটেড, ডিলিটেড অ্যান্ড অ্যাবসেন্টি ইলেক্টর আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর 2026। অর্থাৎ যারা মৃত বা যারা শিফট করে গেছেন বা যাদের নাম ডিলিট হয়ে গেছে এবং এর পাশাপাশি যারা অ্যাবসেন্টি ইলেক্টর ছিল যেগুলোকে এসআইআর 2026 অনুযায়ী মানে আইডেন্টিফাই করা হয়েছে, তারা কেবল পাবে না। ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ ড্রাফট লিস্ট, অর্থাৎ ডিলিশন যেটা সেকেন্ড লিস্টে হয়েছে ড্রাফট লিস্টের পরে, তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হবে না। এবার দেখুন, ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশন এএসডিডি ফাউন্ড ডিউরিং ভোটার স্লিপ ডিস্ট্রিবিউশন, বেনিফিশিয়ারিজ হু হ্যাভ ফাইলড অ্যাপিল before the SIR tribunal or application under Citizenship Act shall get financial assistance under the new scheme till disposal of their application.
অর্থাৎ এক কথায় বলতে গেলে এক্ষেত্রে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা সকলে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার লাভ পাবেন, অন্নপূর্ণা যোজনা পাবেন, এক্সেপ্ট অর্থাৎ ছাড়া যদি কোনো কারো মৃত্যু ঘটে থাকে বা কেউ শিফট হয়ে থাকে বা কেউ কারো নাম ডিলিট হয়ে থাকে, এবং সেক্ষেত্রেও ডিলিট হওয়ার পরেও যদি কেউ ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তার মামলা যতক্ষণ না পর্যন্ত ডিসপোজাল হচ্ছে, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে যদি তাকে ডিলিট করা হয় তাহলে তার নাম বাদ যাবে, আর যদি ডিলিট না করা হয়ে থাকে আবার পুনরায় ওঠে তাহলে কিন্তু তিনি পেতে থাকবেন। এবার 4 নম্বরে দেখুন, ফর নিউ অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান ফেসিলিটি শ্যাল বি লঞ্চড ইন দ্য অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ এফেক্ট ফ্রম 1 জুন 2026। এবং যারা নতুনভাবে আবেদন করবেন, যাদের বয়স হয়েছে বা যারা এর আগে লক্ষ্মীর ভাণ্ডার পেত না, তাদের 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল চালু হবে এবং তার মাধ্যমে অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে। এবার দেখুন, দ্য অ্যাপ্লিকেশান রিসিভড আন্ডার দ্য অন্নপূর্ণা যোজনা শ্যাল বি ডিউলি inquired by the গভর্নমেন্ট অফিসিয়াল অথরাইজড ফর দিস পারপাস। এবং যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালের তরফ থেকে ভালোভাবে এখানে যাচাই বাছাই করা হবে। আফটার ভেরিফিকেশান বা এনকোয়ারি, ভেরিফিকেশান করার পর দ্য বিডিওজ ইন রুরাল এরিয়া অ্যান্ড দ্য এসডিওজ ইন উরবান এরিয়া, অর্থাৎ গ্রামীণ এলাকায় বিডিও এবং যেটা শহুরে এলাকা সেখানে এসডিও কী করবে, শ্যাল রেকমেন্ড দ্য লিস্ট অফ এলিজিবল অ্যাপ্লিকেন্ট অনলাইন টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফর স্যাংশন। এবং তারা এখানে রেকমেন্ড করবে সেই সমস্ত নামগুলো সেই জেলার ডিএমকে যে তাদের যেন এটা স্যাংশন করা হয়। ইন এরিয়াজ উইদিন দ্য জুরিডিকশন অফ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিস প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই দ্য অফিসার অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা অফিসার অর্থাৎ কেএমসি যারা অফিসার আছেন তারা কিন্তু এখানটায় এটা এনকোয়ারি করবে। দেখুন, কনসার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্যাল অ্যাক্ট অ্যাজ স্যাংশনিং authority in the district and the commissioner Kolkata Municipal Corporation shall act as the sanctioning authority in KMC। অর্থাৎ নির্দিষ্ট জেলার ক্ষেত্রে যেটা ডিএম আছে তারা কিন্তু এখানে স্যাংশনিং অথরিটি হবে, এবং কেএমসির ক্ষেত্রে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে এখানে সেখানকার মিউনিসিপ্যালিটি এরিয়ার যে সমস্ত এমপ্লয়িরা আছেন তারা কিন্তু এখানে করবেন। তাহলে বন্ধুরা এখানে দেখুন অন্নপূর্ণা যোজনার কারা কারা পাবেন, কিভাবে পাবেন, কি কি শর্তাবলী সমস্ত কিছু নিয়ে গভর্নমেন্ট নোটিফিকেশান বা অর্ডার এখানে জারি করা হলো। এখানে স্পষ্টত বলা হয়েছে যে সমস্ত মহিলাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, যে সমস্ত মহিলারা কোনো রকম কোনো সরকারি চাকরি করেন না, সেটা সরকারি বা কোনো গ্র্যান্টিন এড সংস্থার হোক না কেন, বা সেই সমস্ত জায়গা থেকে কোনো রকম পেনশন বা ফ্যামিলি পেনশন পান না, এবং যে সমস্ত মহিলা কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স পে করে না, এই 3টি শর্তাবলী যুক্ত যে কোনো মহিলাই কিন্তু এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারে বা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা পাবে। এর পাশাপাশি এখানে তার নিজের নামে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে 3000 টাকা করে 1 জুন 2026 থেকে পাঠানো হবে। এর পাশাপাশি এসআইআরে যাদের নাম বাদ গেছে সেই সমস্ত বাতিলরা বাদ যাবে, কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদের ওই ট্রাইব্যুনালের কেসটা ডিসপোজাল না হওয়া পর্যন্ত তারা পেতে থাকবেন, এবং ডিসপোজালের পর যদি দেখা যায় তাদের নামটি বাদ গেছে তাহলে তারাও বাদ যাবেন, আর যদি তারপর এন্ট্রি হয় তাহলে তারা কন্টিনিউ পেতে থাকবেন। এর পাশাপাশি যারা নতুনভাবে অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্য 1 জুন পোর্টাল খোলা হবে, নতুনভাবে অ্যাপ্লিকেশান করা হবে, এবং অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিডিওরা ভেরিফিকেশান করবে গ্রামীণ এলাকার জন্য, এবং সংশ্লিষ্ট এসডিওরা উরবান এলাকার জন্য এক্ষেত্রে ভেরিফাই করে ডিএমকে জানাবে, এবং ডিএম হবে স্যাংশনিং অথরিটি যারা এটাকে স্যাংশন করবে। আর বিশেষ ক্ষেত্রে কেএমসির ক্ষেত্রে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ক্ষেত্রে সেখানকার যিনি থাকবেন তিনি কিন্তু এখানে স্যাংশন অথরিটি হিসাবে কাজ করবেন। তাহলে বন্ধুরা অন্নপূর্ণা যোজনাতে কারা সুবিধা পাবেন, কিভাবে পাবেন সেই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন সহ গভর্নমেন্ট অর্ডার যেটি জারি করা হয়েছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।